আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান। রহমতের ছোঁয়া না লাগলে কিন্তু সোনা হব না, আর সোনা না হলে আল্লাহ কিনবে না। দুনিয়ার মানুষ সোনা কিনে টাকা কাগজ দিয়া, আল্লাহ সোনা কিনবে জান্নাত দিয়া, জান্নাত। হ্যাঁ, এই জন্যই আল্লাহ আমাদের পিছনে খরচ করতেছেন, ডেলি বাজেট ব্যয় করতেছেন। বাজেট, এই পানির দাম কত? কয় লিটার? 1 লিটারের দাম কত? কত? যদি অক্সিজেন কিনতে হইতো পানির দামে, যুবক বোঝো ভালো মতে, নাইলে কিন্তু অল্প বয়সেই খুটাইয়া দিবে। খুটান বোঝো? ডাকায়া শব্দ বুঝবা না তো, কোত্থেকে বুঝবা? অল্প বয়সেই কবরে শোয়া দিবে। আল্লাহর থ্রেড দেওয়া আছে, থ্রেড। শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, বহু যুবককে আমরা যৌবন অবস্থায় কবরের কোলে শোয়া দিছি, ইচ্ছা করলে তোমাকেও শোয়া দিতে পারি। সব আশা ভরসা মাটিতে মিশা যাবে। তাফালিং কম করো, মনোযোগ দিয়ে শোনো, কাজে লাগবে। পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। বিশ্বাস হয় না? 550 লিটার অক্সিজেন নেই। 550-কে 30 দিয়া গুণ দেন, দেখেন কয় টাকা হয়। 16,500 টাকা ডেলি অক্সিজেনের বিল দিতে হইতো। কে দেয় বিল? হ্যাঁ, কে ব্যয় করে? এই জন্যই তো আল্লাহ বলে তুমি যাত্রী, যাত্রা চলমান। রহমতের ছোঁয়া লাগলে হবে সোনা, আর আমরা কিনবো তোমাকে জান্নাত দিয়া। রহমতের ছোঁয়া লাগাইতে হবে, ছোঁয়া, নাইলে তুমি সোনা হবে না। মাটি মাটি থেকে যাবে, বরং মাটির চেয়েও অদম হবে। কেননা আল্লাহ প্রতিদিন ব্যয় করতেছেন। আমি তো একটা দেখাইলাম 16,500 টাকা। যদি অক্সিজেনের বিল, শ্বাসের বিল নিতেন, পার শ্বাস 1 পয়সা, তো ডেলি 1600 টাকা দিতে হতো। অক্সিজেনের বিল যদি নিতেন ডেলি 16,000 টাকা, তাইলে মাসে 4,96,95,000 টাকা বিল দিতে হইতো। রঙে আসো, তাই না? ভালো মতে বুঝো, ভালো মতে। আল্লাহ পারে, বহুত মানুষ রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই। পাওয়া যাবে মাদারীপুরে তোমার মতো হাট্টা গাট্টা যুবক, রাত্রে ঘুমাইছে, সকালে আর ওঠে নাই। না, নাই 2-4টা এরকম কাহিনী মাদারীপুরে নাই? মনোযোগ দিয়ে শোনো, কাজে দিবে। এই জন্যই বলছিলাম যাত্রা চলমান, আমরা যাত্রী। যেই কোনো মুহূর্তে পৌঁছে যেতে পারি, যেই কোনো মুহূর্তে আল্লাহ উঠায় নিতে পারে। কার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে না। না শিক্ষিত না অশিক্ষিত, কত ডাক্তারই তো রুগীকে লেখা দিল বাঁচবে না। ডাক্তার মরে গেছে, রুগী এখনো মাদারীপুর বাজারে ঘুরতেছে। না, নাই এরকম 2-1টা কাহিনী মাদারীপুরে? ডাক্তার কবরে চলে গেছে, রুগী এখনো দিব্যি মাদারীপুরের বাজারে ঘুরে বেড়াইতেছে। বিদায় আমরা যাত্রী, যাত্রা চলমান। বানাইতে হবে নিজেকে সোনা, তাইলে কিনবে জান্নাত দিয়া। জান্নাত চিনো? জান্নাত যদি চিনতো তাহলে তো চুলের স্টাইল এরকম হইতো না। তাইলে তো সব যুবকের চুলের স্টাইল একরকম হইতো। মাথা যতগুলা স্টাইল ততগুলা, ঠিক না? রাগ হয়ে গেল? 999 আগের থেকে ফোন করে রাখবো নাকি? যদি বুঝতো, জান্নাত চিনতো,
তাহলে চুলের অবস্থা এরকম হতো না। 100 টাকার চুল 500 টাকা দিয়ে কাটতো না, তাহলে 100 টাকা দিয়া কাটতো, 400 টাকা দিয়া পিজা খাইতো, পিজা। তাইলেও মনকে বুঝাইতে পারতাম, প্রবাদ বাক্য সত্য হইতো, যা লাগাবো অঙ্গে তা যাবে সঙ্গে। সেলুনে 400 টাকা অতিরিক্ত দিয়ে আসতো না, জান্নাতি তো চিনে না। এই জন্যই তো 14 তারিখে ফুল লইয়া দৌড়ায়। স্যাক তো এইবারও খাইছে, চেহারায় যা দেখা যায়। একজনও তো সাকসেস হইতে পারে না। হ্যাঁ, রাখবো না, তোমরা আমারে চিনো না, আমি কে? না, আমি ব্যবসায়ী। ইউটিউবে দেখে তুমি কি চিনবা? আমি হাতে সোনা নিয়ে বলতে পারি খাইত কতটুক। আমি অলিও না, আবার পুরা খালিও না। আমি চেহারা দেখলে কইতে পারি কোনটায় কয়বার শাক খাইছে। তোমাকে চেহারায় সিল মারা আছে। হ্যাঁ, রাখবো না। আবার এইবারও তো সাকসেস হইতে পারলা না, ফুল তো দিছিলা ঠিকই। আবার ফারুকের হোটেলে যে খাওয়াইছিলাই ঠিক, আবার পার্সেলও দিয়া দিছে, তারপরও স্যাক। যদি জান্নাতি চিনতো তাহলে ফুল নিয়ে কেন দৌড়াইতো? চুল এই স্টাইলে কেন কাটতো? রূপরেখা এরকম কেন হইতো? আমার দেশে ইয়াবাহা কেন বিক্রি হইতো? আমার দেশের যুবক ডাইল কেন খাইতো? আবার মশারির ডাইল মনে করেন না, আপনি চিনবেন না, ওরা চিনে ডাইল কারে কয়। আপনিও চিনেন, ওরা চিনে ডাইল কারে কয়। তাহলে আমার দেশে ডাইল বিক্রি হইতো না। জান্নাত যদি চিনতো, মা বোনরা যদি জান্নাত চিনতো, তাহলে কারো ঘরে 4 জোড়ার বেশি 5 জোড়া কাপড় হতো না, আমার ঘরেও হতো না। 3 মাসে 1 জোড়া, 3 চেড়া 12 জোড়া, 12 মাসে 4 জোড়া, 3 মাসে 1 জোড়া, এর বেশি হতো না। জান্নাত যদি চিনতো তো মা বোনরা মাদারীপুরের পুকুরের পাড়ে, লেকের পাড়ে সারাদিন ঘুরতো না। আমি চিনি মাদারীপুর, আমারে চিনে দেব না এমন না যে আমি মাত্র আকাশতে নাইমা আসছি, মাদারীপুর চিনি, তাইলে আর লেকের পাড়ে ঘুরতো না। বিকালবেলা 2-3 বয়া বয়া বাদাম খাইতো না। আমি জানি মাদারীপুরের অবস্থা। জান্নাতি তো চিনে না, কেননা জান্নাতের সবচেয়ে বড় মজা তো হইল মা তাস্তাহি আনফুসুকুম, যা মনে চাবে তা মিলবে। হ্যাঁ, কোরআন বলে, আমি তো বলি নাই, আল্লাহ বলে। দুনিয়াতে কি মনে চাইলেই পায় নাকি? হ্যাঁ, 100টা পাইলে চাইলে একটা পায় কিনা এটাও সন্দেহ আছে। আমাদের জীবনে তো শূন্যতাই বেশি, ঠিক না? পাইছি আর কতটুকু, ঠিক না? এমনকি যুবক তো মন মতো মা বাবাও পায় নাই। জিজ্ঞেস করেন, প্রত্যেক যুবকের, প্রত্যেক সন্তানের অভিযোগ আছে যে মন মতো মা বাবাও পাই নাই। কি নাই নাকি? হ্যাঁ, আল্লাহ যদি ইচ্ছা দিত, ইচ্ছা স্বাধীনতা দিত যে কোন মার কোলে যাবি, তো আমরা যে মা বাবার কোলে আসছি একজনও পছন্দ করতাম না। সবাই বলতাম এরকম মা বাবার কোলে যাব যেখানে যাইতে দেরি, সোনার চামচ মুখে উঠতে দেরি না হয়। সত্য তো? হ্যাঁ, জান্নাতে যা মনে আসবে তা মিলবে। দ্বিতীয় মজা জান্নাতের, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। এখন তো সারাদিন কতগুলা চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? মনে হয় বোঝে নাই। একজনও তো বাকি নাই এখানে 2-4 বার জুতা না দেখছে, আছে নাকি? না, বাকি নাই, জুতা দেখছে, এটাই সত্য। আর কক্সবাজার গেলে তো 100% দেখাইছে, কেননা বারবার তাকাইছে, জুতা খুইলা কইছে আরেকবার তাকাইলে সাইজ। জান্নাতে তো যেটা চোখে লাগবে ওটাই মিলবে, যা চোখে লাগবে তা মিলবে। তৃতীয় আরেকটা মজা আছে, আল্লাহ লুকায়া রাখছে, মাঝে মাঝে খুলা দিয়া তাক লাগায় দিবে। হ্যাঁ,
এই জন্যই জান্নাতে সৈকত আছে, প্রথম সৈকতে যেয়ে আড্ডা দিবে, তারপরে খাওয়া দাওয়া হবে। ফিরত যখন আসতে থাকবে তো আল্লাহ ওই লুকায়িত পর্দার থেকে বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। চোখে চোখ লাগতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। এই জন্যই কোরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জানিস না তোর জন্য কি কি লুকায় রাখছি। তো জান্নাত যদি জানতো তাহলে চুলের স্টাইল এরকম কেন হইতো? ইসলাম কি চুলের স্টাইল দেয় না? না দেয় না। হুজুররা কি বলে? ইসলাম চুলের স্টাইল দেয় না। আচ্ছা ইসলাম বাদ দিলাম, নবীজি কি দেন না? মুহাম্মদুর রাসূলুল্লাহ কি চুলের স্টাইল দেন না? তাহলে যুবকে নেটে দেখে চুল কাটবে কেন? ওরা তো সারা রাত্র নেটে চুলের ডিজাইন দেখে, সকালবেলা যখন মাথাটা আউলে যায় তো একটা ডিজাইন পছন্দ, এটার স্ক্রিনশট দেয়। আবার মেয়েদের এত কথা শুনবে কেন? মেয়েরা তো ওদের চুলের স্টাইল নিয়ে টিটকারি করে, মজা নেয়, আরেকটা জানি ব্যঙ্গ করে, আরেকটা জানি কি বলে ইংলিশে, আরে কও না, ট্রোল করে যে তুই বদনা কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। কি সত্য তো? আরো 20টা বলতে পারবো আমি। হ্যাঁ হ্যাঁ, উনি জানে না, হুজুর মানুষ করতে জানবো। টোল করে বললাম মেয়েরা পিছে পিছে, কিরে এই কাটিং করতে পাইলি? হ্যাঁ, আজ পর্যন্ত বলো কোন বাদারিপুরের মেয়ে ওদেরকে বলছে আই ডট ডট ইউ চুল দেখা? বলছে? তাইলে তো মনকে বুঝাইতে পারতাম, তাইলে এই স্টাইলে চুল কাটো কেন? বোঝা গেল তুমি জান্নাত চিনো না। 14 তারিখ উদযাপন করো, তুমি জান্নাত জানো না। জান্নাতে 14 তারিখ ডেলি হবে 100 বার। কয়বার? দুনিয়াতে কয়বার হয়? বৎসরে একবার। জান্নাতে ডেলি হবে 100 বার। ওটারও কারণ আছে। আজকে যৌবন কয়টা? জান্নাতে 100 পুরুষের যৌবন শক্তি দিবে। পাওয়ার ব্যাংকে বইরা রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্যই একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া দেখা যা আল্লাহ কি বানায় রাখছে। ডাইকা ডাইকা তোমারে নেওয়া যাবে। কি দিয়া বানাইছে জানো? হাঁটু পর্যন্ত মুস্ক। মুস্ক তো চিনেই না, মুস্ক কইলি লাভ কি? কোমর পর্যন্ত আম্বর, আম্বরও তো চিনে না, আম্বর বইলা লাভটা কি? কাক পর্যন্ত বানাবে জাফরান দিয়া, চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। কালকে সকালে 10 টাকার হোয়াইট কাফুর কিনো, আর একটা বড় পেপার লয়ে ওটার ভিতরে ছড়ায় একটা টর্চ লাইট মেরা দেখো কয় কালার হয়। তারপরে আমারে ফোন কইরা যত কালার দেখবা তোমার চোখে ওরকমই চেহারাটা হবে মনে করো।